মৌলভীবাজার সহ দেশের ১৬৮টি চা বাগানে চলতি বছর উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ১০৮ মিলিয়ন কেজি। মে মাস পর্যন্ত উৎপাদন হয়েছে ১১.৪৬ মিলিয়ন কেজি। চা উৎপাদন ও বিপণনের বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী এম.এ. হামিদ। হামিদ, চা উৎপাদনের সার্বিক চিত্র কি, বাগান মালিকরা কি বলছেন? গালিব, আপনি যেমনটি বলছিলেন, আসলে গত বছর রেকর্ড পরিমাণ চা বাংলাদেশে উৎপাদন হয়েছিল, যেখানে প্রায় ১০২ মিলিয়ন কেজির উপরে চা উৎপাদন হয়েছিল। এবছর চায়ের উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ১০৮ মিলিয়ন কেজি। এ পর্যন্ত, অর্থাৎ জুন পর্যন্ত ২৪.২৯ মিলিয়ন কেজি চা উৎপাদন হয়েছে। প্রায় এখন পর্যন্ত পিছনে রয়েছে ৮০ হাজার মিলিয়ন কেজির মতো চা। আমি কথা বলেছিলাম চা মালিক সমিতির সদস্য তাহসিন চৌধুরীর সাথে। তিনি আমাকে জানিয়েছেন যে এ পর্যন্ত প্রায় ১০ থেকে ১২ ভাগ চা উৎপাদন পিছনে রয়েছে, এবং এই পিছনে থাকার কারণে তারা সন্দিহান রয়েছেন যে আসলে যে গড় উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে সেটা পূরণ করা যাবে কিনা। তিনি বলছেন যে যে খরা মৌসুম ছিল, এবং খরা মৌসুমে প্রচুর পরিমাণে কিন্তু চা উৎপাদন হয়নি, এই জন্য তারা চায়ের গুণগত মান ধরে রাখছেন। এবং সবচেয়ে বড় সমস্যা হচ্ছে, নিলামে যখন চা উঠছে তখন কিন্তু ৪ ভাগের ৩ ভাগ, ১ ভাগ চাও বিক্রি হচ্ছে না। অর্থাৎ নিলামে চা বিক্রি না হওয়ার কারণে চা বাগান মালিকরা সমস্যার মধ্যে পড়েছেন। ইতিমধ্যে বেশ কয়েকটি বাগান, প্রায় ১১টি বাগান বন্ধ হয়ে গিয়েছে, কারণ টাকা না থাকার কারণে তারা শ্রমিকদের বেতন ভাতা দিতে পারছেন না। এতে করে শ্রমিক অসন্তুষ্ট কোনো কোনো বাগানে দেখা দিয়েছে। তারা বলছেন যে সঠিকভাবে যদি চায়ের মূল্য না পাওয়া যায় এবং বাজারজাত করা না যায়, তাহলে চায়ের তারা বাগান চালাতে পারবেন না। তারা বলছেন, এই বিষয়ে আমি কথা বলেছিলাম নিলাম কেন্দ্রের ব্রোকার্স হাউজের সভাপতি সৈয়দ মুনিরের সাথে। তিনি আমাকে জানিয়েছেন যে চার নিলামে উঠলেও কিন্তু বায়াররা খুব কম পরিমাণে আসছেন, এতে করে চায়ের দাম দাম পাচ্ছেন না। অর্থাৎ যদি দাম না পান তাহলে সেক্ষেত্রে চা বাগানগুলো ঘুরে দাঁড়াতে পারবে না। এই ছিল আমার কাছে মৌলভীবাজার থেকে চা বাগান নিয়ে সর্বশেষ। গালিব। মৌলভীবাজার থেকে যুক্ত ছিলেন সহকর্মী এম.এ. হামিদ।